কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো গাইজ আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো ওখানেই যাচ্ছি। তো এখন সবে 4:30 বাজে, 5টার সময় আমাদের ট্রেন আছে। এত তাড়াতাড়ি যে কী করে রেডি হবো তাই আমার মাথা থেকে সব তার কেটে গেছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, রেডিটা হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। তো চলো বেশি দেরি না করে ওখানে গিয়ে তো চেঞ্জ করতে লাগবে, তাই আর কিছু একটা সেরকম কিছু করলাম না। স্নান করতে লাগবে, কোনো আছে কোনো মেকআপই করিনি আমি গাইজ, ঠিক আছে? তো চলো দেরি হয়ে গেছে, চলো তো গাইজ আর বেরিয়ে পড়েছি। তো দেখো ভালোই ফোটেনি আর প্রচন্ড ফাঁকা রাস্তা এখানে। তো কী করার আছে, যেতে লাগবে। এখন বাজে 5টা, ঠিক আছে? এখন পর্যন্ত আলোই আসবে, দেখো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, স্টেশনে যাওয়া যাক। স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি পুরো জামার কালারের চটি পরেছি। কালকে আমি বুঝতেই পারছি যে আমি এই জামাটা পরে যাবো। আমি ঘেঁটেছিলাম এই ছবিটা। আর তোমরা হয়তো বাবাও যাচ্ছে, বাবা পেছনে যাচ্ছে, বাবা এখন হেঁটে যাচ্ছে, সেখানে সেই সঙ্গে যাওয়া যাবে। তো এই স্টেশনেও চলে আসলাম আমি। বাবা যে ট্রেনের অবস্থা করা যায়। তো গাইস দেখো এখন ব্রিজের থেকে হেঁটে হেঁটে আমরা এখন যাবো। চলো তো চলে এসেছি আমরা, আর এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবে আমরা অনেক ঢোকা যায়। আজকে মঙ্গলবারে সবাই এসেছে। তো গাইস এখন আমরা স্নান করতে যাবো। চলো স্নান করে দেখা করতে আমাদের সাথে। দেখো মাও সবে স্নান করে আমাদের দুজনে এখন সেদিকে যেমন পুজোটা রেডি হয়ে গেছি। বাবা এত নামাতে পারছি না, দেখো মাও রেডি হয়ে গেছে। আজকে মা আমি দুজনেই সাদা পড়েছি। আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমরা এখন বাটা কিনতে যাচ্ছি গাইস, চলো বাটা কেনা যাক। গাইস এই আমরা এখন বাটা কিনতে এসে গেছি। তো দেখো বাটা কিনছি, বাটা নিয়ে নিয়েছি। গাইস এখন আর পুজো দেবো, পুজো দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই যে বাবা তো দাঁড়িয়ে আছে, আর এখন আর পুজো দিতে যাবো। মা চলো, এই কত লাইন, যাবো কি করে বাবা? তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। গাইস পুজো দিয়ে আমাদের হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে যাবো। চলো দেখা যাক কি খাই। আমি চশমাটা পরে নিয়েছি। তো কেমন লাগছে ওই দেখো মা গল্প করতে ব্যস্ত দিকে।
কচুরি খেলাম এক এক পিস 10 টাকা করে, ঠিক আছে, তারপর এইটুকু কি বলবো, তাই আমার মার মুখটা একদম মার মুখটা পুরো হারিয়ে হয়ে গেছে গাড়ি। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো তোরে পাগল ছে। এখন আমরা একটু বেলুন মাঠে যাবো, একটু নৌকা চড়বো, অনেকদিন চড়ি না। আর আমি সেই ছোটবেলায় এসেছিলাম, মা বাবার সাথে এসেছিলাম ছোটবেলায়, আর আসা হয়নি। আর এই মুহূর্তে আসলাম প্রায় আবার কি মা হেঁটে চলে যাচ্ছে, আমাকে নাও মা। এখানে সব দোকানপাট, এখানে কত লাইন পড়েছে বাবা। এটা টিকিট কাউন্টার, চলো টিকিট কেটে যাওয়া যাক। এখন আমরা চলবো নৌকা। এই যে টিকিট 1 টাকা করে টিকিট নিয়েছে, আমরা 3 জন কেটে নিয়েছি, 3টে টিকিট 31 টাকা নিয়েছে। তো চলো এখন উঠে যাই। আর এখন প্রচুর লাইন। আমি একজন হিন্দুকার প্রতিবন্ধী মানুষ, কিন্তু তাই আমার হোটেল। আমি এই জাহাজের গান বাজনা এখন আমরা ঘাটে চলে আসলাম, লঞ্চটা এখন মানে পার দেখো ওইখান থেকে চলে আসলাম এখানে আমরা। দেখো রাস্তায় যখন হেঁটে যাচ্ছি, দেখো বেলুন মাঠে ঢুকে পড়লাম। এবার ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। গাইস এখন চলো এই মন্দিরটা ঘুরে দেখা যাক। এটা কিন্তু শ্রীকৃষ্ণর মন্দির হচ্ছে তৈরি, এখন পুরোপুরি তৈরি হয়নি। তো এটা পুরোপুরি তৈরি হলে অবশ্যই আমি আবার আসবো এখানে ঘুরতে। তো চলো ভেতরে যাওয়া যাক। গাইস ভেতরে ভিডিও করতে দিল না, ভেতরে ভিডিও করা নিষেধ, তাই আমার বাইরে থেকে ব্লগটা করতে হলো। তো তোমরা বাইরে থেকে দেখো, ভেতরটা আরও সুন্দর ছিল। যাই হোক আমরা দেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক নেক্সট টাইম এটা হলো না, অন্য কিছু হবে। সবাই বকা দিচ্ছে বারবার করে, মানে অনেকেই ইসে হয়েছে করতে নেই। তো চলো যাওয়া যাক। এখন আমরা খেতে যাবো, চলো খাওয়া যাক। টিকিটটা আগে কাটতে হবে। তো যে যেরকম দিয়ে পারো সেরকমভাবে টিকিট কেটে খেতে পারো তোমরা। 100 টাকাও দিতে পারো, 50 টাকাও দিতে পারো, 10 টাকা দিয়েও খেতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। বাবা আমরা 3 জন সাইকেলতে নিয়ে যাচ্ছি, দেওয়ার জন্য সিস্টেম করে দিয়েছি। আর এখন এই এখান থেকে সবাই যায় খেতে। তো চলো ভোগটা খাওয়া যাক। একটু আগে কচুরি খেয়েছি, এখন আর খেতে হবে, নাহলে বন্ধ করে দেবে। চলো কেমন এক্সপিরিয়েন্স হবে ওটার মধ্যে খাওয়া। এত বড় বিল্ডিং আমার সবাই খেতে দেবে, দারুণ লাগছে। হাতেগুলো কি সুন্দর, যে গাছ দিয়ে যে কি সুন্দর বানায়, তুমি এটাই বাস বুঝলাম। তো চলো এর ভেতরে এখন খাওয়া যায়। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এটা তৈরি হচ্ছে। সাজিয়ে রেখেছে আলবাটি, গ্লাস সব কিছু সাজিয়ে রেখেছে। তো চলো খাওয়া যাক। গাইস দেখো হাজার খায় এখানে, বেশ সিস্টেমটা কিন্তু সাথে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমার কাছে মোটামুটি লেগেছে খাওয়া দাওয়া। আমার মানে খুব ভালো লেগেছে, কিন্তু ভেতরে পরিষ্কার খুবই ভালো ছিল, মানে খেয়েও শান্তি ছিল। কিন্তু খাওয়া দাওয়াটা পরে চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, তোমাদের সাথে একটা রিভিউ করতে পারিনি আমি। তো যাই হোক বেশ ভালো ছিল, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে।